ভারতের দুই পাশে রয়েছে দুই বিরোধী দেশ, আর এই দুই দেশের সঙ্গে জড়িয়ে রয়েছে দুটি জল চুক্তি। আর নতুন বছরের শুরুতেই শোনা যাচ্ছে সেই জল চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা। একদিকে সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানের হুঁশিয়ারি, এবার প্রশ্নের মুখে বাংলাদেশের সঙ্গে গঙ্গা জল চুক্তি। তবে কি ভারতের ওপরেই নির্ভর করছে ওই বাংলাদেশের ভবিষ্যৎ? যেভাবে বাংলাদেশের বুকে ভারত বিরোধিতা লক্ষ্য করা যাচ্ছে, হিন্দু নিধন চলছে, তারপর ঠিক কোন খাতে বইবে দুই দেশের সঙ্গে এই গঙ্গা জল চুক্তি আর সিন্ধু জল চুক্তির সম্পর্ক? কোন খাতে বইবে গঙ্গা, কোন খাতে বইবে সিন্ধু? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই। কথায় আছে যে যত গর্জে তত বর্ষে না, সেই অবস্থা হয়েছে পাকিস্তানের। অপারেশন সিঁদুরের প্রত্যাঘাত এখনো হজম করতে পারেনি তারা। তারপরেও অবাধে জঙ্গি পালন এবং মদতে তাদের কোনো বিরাম নেই। পহেলগাঁও হামলার পর পাকিস্তানকে শায়েস্তা করতে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছিল ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দিয়েছিলেন যে রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। আর তারপর থেকেই ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা হয়েছে ওই পাকিস্তানের। শুকিয়ে মরছে সন্ত্রাসের মদতদাতা দেশটি। ভারতের কাছে রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছে সেই গত বছর পহেলগাঁও হামলার পর থেকে। ভারতের কাছে সিন্ধুর জল চেয়ে বারবার চিঠি লিখে রীতিমতো জল ভিক্ষা করছে ওই পাকিস্তান। গত জুন মাসেই সিন্ধু জল চুক্তি স্থগিত করা নিয়ে ভারতকে হুমকি দিয়েছিলেন পাকিস্তানের নেতা তথা প্রাক্তন মন্ত্রী বিলাওয়াল ভুট্টো। যদিও ভারতের কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল সাফ জানিয়ে দিয়েছিলেন লাউড অ্যান্ড ক্লিয়ারলি যে পাকিস্তান যতই চিঠি লিখুক সিন্ধু জল স্থগিত রাখার অবস্থান থেকে সরবে না ভারত। আর ভুট্টোর বক্তব্যকে একদম পাত্তা দেননি তিনি। এরপর আবার এই 2025-এর জুলাইতেই এই বিষয়ে মাথা গলিয়েছে চীন। আসলে ওই চীনও নিজেকে সিন্ধু জল চুক্তির অংশীদার হিসেবে দেখে। চীনের গণমাধ্যম দুই দেশের এই বিরোধ ভারতকে আক্রমণাত্মক বলে বর্ণনা করে জলকে অস্ত্র হিসেবে ব্যবহারের বিপদ সম্পর্কে সতর্ক করেছিল। একই সঙ্গে তারা ঘোষণা করেছিল যে পাকিস্তানের সিন্ধু নদীর একটি উপনদীতে মোহমান জলবিদ্যুৎ প্রকল্পের কাজ ত্বরান্বিত করবে। এরপর আগস্টে আবার পাকিস্তানের হুমকি। এই এত কিছু করেও ভারতের মন গলাতে পারেনি ওই ইসলামাবাদ। গত বছর স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে ভারতের জলে একমাত্র দেশের এবং দেশের চাষিদেরই অধিকার রয়েছে। পাকিস্তান সরকারের সন্ত্রাসের মদতের ফল এখন ভুগতে হচ্ছে প্রায় 24 কোটি পাকিস্তানি আম জনতাকে। এর মধ্যে আবার চন্দ্রভাগা নদীর ওপর দুলহস্তি স্টেজ 2 জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে মোদী সরকার। ফলে নতুন বছর শুরু হতে না হতেই সেই একই কাঁদুনি গাইতে শুরু করেছে ওই পাকিস্তান। জানা গেছে চলতি মাসের শুরুতেই চন্দ্রভাগার ওপর দুলহস্তি স্টেজ 2 জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে ভারতের পরিবেশ মন্ত্রকের অধীনে বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটি। এ প্রসঙ্গে নির্মাণ সংক্রান্ত দরপত্র শীঘ্রই প্রকাশ করা হবে। এই প্রকল্পের বরাতের পরিমাণ আনুমানিক 3200 কোটি টাকা। জানা যাচ্ছে এই প্রকল্পের অনুমোদনের আগে কেন্দ্রীয় প্যানেলের বৈঠকেও সিন্ধু চুক্তির প্রসঙ্গ উঠে আসে। প্যানেলের দাবি, অতীতের চুক্তি অনুযায়ী এই নয়া জলবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা হয়েছে, কিন্তু এই পদক্ষেপের পরেই বুক ধুকপুক করা শুরু করে দিয়েছে ওই পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাহির হুসেন আন্দ্রাবি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, পশ্চিমমুখী নদীগুলোর জলের ওপর ভারত দখলদারি কায়েম করতে চাইলে তা কোনো অবস্থাতেই নাকি বরদাস্ত করা হবে না।
অন্যদিকে পাকিস্তানের সিন্ধু জল কমিশনার ভারতের কাছে দুলহস্তি স্টেজ 2 জলবিদ্যুৎ প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছেন। স্বাভাবিকভাবেই ভারতের এই চেনাব জলবিদ্যুৎ প্রজেক্ট যে পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নিয়েছে তা ওই ইসলামাবাদের বার্তা থেকেই কিন্তু স্পষ্ট। এর আগেও জম্মু কাশ্মীরের বান্দিপোরা জেলার ঝিলম নদীতে 330 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কিষানগঙ্গা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এবং কিশতওয়ার জেলার চেনাব নদীর ওপর 850 মেগাওয়াটের র্যাটেল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট নিয়ে আপত্তি জানিয়েছিল ওই পাকিস্তান। যাই হোক, এরপর শুক্রবারই ওই পাকিস্তানকে খারাপ প্রতিবেশী নিয়ে কার্যত পাঠ পড়াতে দেখা গেল ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করকে। আইআইটি মাদ্রাসের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেখান থেকেই ওই পাকিস্তানকে বার্তা দিয়েছেন এস জয়শঙ্কর। অনুষ্ঠানে বিদেশমন্ত্রী বলেছেন, আপনারও খারাপ প্রতিবেশী থাকতে পারে, দুর্ভাগ্যবশত আমাদেরও আছে। যদি কোনো দেশ সিদ্ধান্ত নেয় যে তারা ইচ্ছাকৃতভাবে, অবিচলভাবে এবং অনুতপ্ত না হয়েই সন্ত্রাসবাদ চালিয়ে যাবে, তাহলে আমাদের ওই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জনগণকে রক্ষা করার অধিকার রয়েছে। আমরা সেই অধিকার প্রয়োগ করব। এরপর একদম কড়া সুরে ওই জয়শঙ্করকে বলতে শোনা যায়, আমরা কিভাবে সেই অধিকার প্রয়োগ করব তা আমাদের ওপরেই নির্ভর করবে। কেউ আমাদের বলতে পারে না যে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। নিজেদের রক্ষা করার জন্য আমরা যা কিছু করার তাই করব। এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর কার্যত সাফ জানিয়ে দিয়েছেন যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঠিক করার বা সিন্ধু জল চুক্তি পুনরায় চালু করার কোনো অভিপ্রায় এই মুহূর্তে ভারতের নেই।